কালী পুজোতে প্রতি বছরই আমাদের বাড়িতে ভীষণ আনন্দ হয়। প্রত্যেকবারই আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমরা কত মজা করি, আনন্দ করি সবাই একসাথে। তো প্রত্যেকবারের মতো এবারেও আমরা অনেক মজা করেছি। আর কালী পূজার রাতে যেহেতু আমরা ভাত খাই না, তাই এবছর খাওয়ার মেনুতে কি কি ছিল চলুন দেখে নেই। প্রথমে ছিল আলু, কপি, সয়াবিন দিয়ে তরকারি, তারপর ছিল পুঁই শাক দিয়ে ঘাটি বা সবজি, আর দুধ ভিজিয়ে রেখেছিল পায়েস করার জন্য। আর এই তো গরম গরম ফুলকো লুচি। এগুলোর সাথে আরো ছিল ডাল আর মিষ্টি, কিন্তু আমি ওগুলো ভিডিও করতে ভুলে গেছি, মনে ছিল না। আর বাপি একসাথে অনেকগুলো মোমবাতি আনে, প্রত্যেকবারই আনে, এবারও এনেছে। এই তো সবগুলো ছাদে সাজানো হয়েছে, যেহেতু পুরো ছাদ সহ সিঁড়িতেও সাজানো হবে, তাই অনেকগুলো মোমবাতি একসাথে এনেছিল। এই যে পুরো ছাদ সাজানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। চারিপাশে শুধু আলো আর আলো। আর এই ভিডিও থেকে অরিজিনালি সামনাসামনি দেখতে বেশি ভালো লাগছিল। আর এই বছর কালী পূজার সবচেয়ে স্পেশাল মানুষ হচ্ছে এই যে আমার ছেলে রামকৃষ্ণ। আর চারিপাশে এত আলো দেখে বাবুর কোনো ভয় নাই, চুপ করে শুধু দেখছিল। তবে বাবুকে নিয়ে বেশিক্ষণ ছাদে থাকতে পারিনি, ওর গরম লাগছিল, যার কারণে নিচে চলে আসতে হয়েছে। যাই হোক, সিঁড়িটাও সুন্দর করে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আসলে আমি নিজে দেখে নিজেই মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর লাগছিল দেখতে সিঁড়িটা। আমি মনে করেছিলাম শাড়ি পরে ফটোশুট করব এখানে বসে, কিন্তু ছোট বাবু নিয়ে সেটা তো সম্ভব হচ্ছিল না, তাই মনটা একটু খারাপ হয়ে গেছিল। তবে সিঁড়িটা বারবার দেখছিলাম, আসলে আমার কাছে অনেক ভালো লাগছিল দেখতে, বিশেষ করে লাইট অফ করে তো আরো দেখার মতো লাগছিল। তো এরপর একটা থালাতে আমরা বাজিগুলো সাজিয়ে রেখেছিলাম, ফাটাবো। আর আমাদের ঠাকুর ঘর তো সাজানোই থাকে, তবে কালী পুজো উপলক্ষে এই তো লাইটগুলো আরো বেশি করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এরপর চলে গেছিলাম ছাদে, সবাই ছাদে এসেছে। এই তো এখন অনেক মজা হবে। এরা ছোট মানুষ, এরা তো অনেক মজা করেছে, শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা, আসলে বড়দের থেকে ছোটদের আনন্দটাই বেশি। এদিকে আমি অনেকগুলো প্রদীপ হাতে নিয়ে এই তো একটু শুট করছিলাম, আর রিলস বানিয়েছি কয়েকটা। সাজতে পারিনি তেমন, এই তো বাড়িতে যেভাবে থাকি সেভাবেই এই তো ভিডিও করা শুরু করেছি। যাই হোক, এবার শুধু বাজি ফাটানোর পালা। দাও দাও ফুটো, একবার ফুটো দাও। আবার ফুটাও না। যদি দিদির মোবাইলে ছবি আসলে তো এই ছিল বাজি ফাটানো। আরো ক্লিপ আছে, কিন্তু সবগুলো দিলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে, তাই এতটুকুই থাক। এদিকে আমার ড্রাগন গাছে দেখি কত সুন্দর ফুল ফুটে আছে, দারুণ লাগছিল দেখতে। তো যাই হোক, এই ছিল এই বছরে কালী পূজার আনন্দ। হ্যাপি দিওয়ালি, আসছে বছর আবার হবে। টাটা।